একটা গল্প বলি। শুনলাম গল্পটা বেশ ভালো লাগলো, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এক বয়স্ক মহিলা, তিনি মারা গেছেন। তবে যমরাজ এসছে, তাকে বলছে যে আপনাকে এবার নিয়ে যাব। তো সেই বয়স্ক মহিলা জিজ্ঞাসা করলেন যে কোথায় নিয়ে যাবেন, স্বর্গে না নরকে? তো যমরাজ বললেন যে আপনার জন্য স্বর্গ নরক কোনোটাই বরাদ্দ হয়নি। আপনি সারা জীবন এতটাই সৎভাবে কাটিয়েছেন এবং এত ভালো মানুষ ছিলেন এবং ঈশ্বর সেবা করেছেন, তাই জন্য আপনাকে প্রভুর ধামে নিয়ে যাব। তো সেই বৃদ্ধা বললেন যে বাবা, এই তো আমার পরম সৌভাগ্য যে প্রভুর ধামে যাওয়ার আমার যোগ্যতা হয়েছে। বলে হ্যাঁ, এটা আপনার ভক্তি, আপনার কাজ, এই সব কিছু আপনার কর্মের জন্য হয়েছে, আর কিছু না। তো তিনি তখন বললেন যে কিন্তু আমার যে একটা বড় শখ ছিল। বললো কী শখ বলুন? তখন বললো যে আমি চাই যে স্বর্গ নরক এত শুনেছি, এত কথা শুনেছি, মানুষ এত কিছু বলে, এই করলে তাই হবে, তাই করলেই হবে, আমার বড় দেখার শখ। যদি সেই শখটা একটু পূর্ণ করেন তাহলে বড় ভালো হয়। তো যমরাজ বললেন যে হ্যাঁ, সেটা হতেই পারে, তার কারণ আপনি এমনি এত ভক্তিমতী যে আপনি এতটাই পূর্ণ করেছেন যে আপনার এই শখটা পূর্ণ করা হবে, চিন্তা করবেন না, চলুন। তো বলেছে যে আপনি প্রথমে কোথায় যেতে চান? বলে আমি প্রথমে নরক দেখতে চাই। তো ঠিক আছে, গেছে। তো সেই নরকে গিয়ে যখন পৌঁছেছে, তো তখন দেখছে যে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এসব হচ্ছে। বেশ খানিক দূর এগিয়েছে। তো যমরাজকে জিজ্ঞাসা করেছেন, বলছে যে এখানে এত চিৎকার করছে, এত অশান্ত পরিবেশ। বলে হ্যাঁ, যে যার কর্মদোষে এখানে এসেছে। তো খানিক দূর এগোতেই সেই বৃদ্ধা দেখলেন যে একটা বড় হাঁড়ি মতো কিছু, এবং সেখানে একটা চামচ ঝুলছে পাশে, এবং সেটা বেশ অনেকটা উঁচুতে রাখা, এবং তার চারপাশে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে, কিন্তু সেই হাঁড়ি পর্যন্ত কিন্তু কেউ পৌঁছতে পারছে না, অনেকটা উঁচুতে রাখা রয়েছে। তো বয়স্ক ভদ্রমহিলা বললেন যে আচ্ছা, তোমরা সব কাঁদছো কেন এখানে? বলো কাঁদবো না, কি প্রচণ্ড খিদে পেয়েছে, অথচ অত উঁচুতে হাঁড়ি, কেউ পারতে পারছি না, এদিকে প্রাণও যাচ্ছে না, যা কর্ম করেছি, দুষ্কর্ম করেছি, তার ফলে এই যন্ত্রণা ভোগ করছি, আর খিদের জ্বালায় মরছি। আপনি জানেন না, বুঝতে পারছেন না কী অবস্থা হয়েছে আমাদের। তো তাকিয়ে থাকার পরে ভদ্রমহিলা ওখান থেকে সরে গেলেন। সরে গিয়ে বললেন আমার আর এই জায়গাটা ভালো লাগছে না, আমি একটু স্বর্গে যেতে চাই। তো বললো ঠিক আছে, চলো। তো স্বর্গে যখন দোরগোড়ায় পৌঁছেছে, সেখানে শুনছে ভীষণ হাসাহাসি হচ্ছে, মজাক হচ্ছে, কেউ একদিকে দেখতে পাচ্ছে, কেউ খেলে বেড়াচ্ছে, মানে বেশ অন্যরকম পরিস্থিতি, দারুণ দারুণ লাগছে দেখে। বলছে বাবা, এত সুখে আছে এরা। তো খানিক দূর এগিয়েছে, এগোনোর পরে এখানেও দেখছে একটা বড় হাঁড়ি ঝুলছে এবং তার পাশে একটা চামচ রাখা রয়েছে, কিন্তু তার চারপাশে যারা রয়েছে তারা ভীষণ এনজয় করছে, মজা করছে, গল্প করছে। তো বয়স্ক মহিলা দেখে ভাবলেন যে বাবা, এই তো নরকেও তো এরকম দেখলাম, কিন্তু নরকে সবাই কান্নাকাটি করছে, চিৎকার করছে, হই হল্লা করছে, কিন্তু এখানে তো অন্যরকম ব্যাপার, কেন এটা? তো সামনে একজন বসেছিলেন, তাকে বলেন আচ্ছা, এখানেও তো দেখলাম একটা হাঁড়ি রয়েছে, তো আপনারা খাবার পেড়ে খান কী করে, মানে আপনাদের সমস্যা হয় না? বলে আপনি একটু এগিয়ে যান, ওখানে একজন বয়স্ক ভদ্রলোক আছে, উনি আপনার সমস্ত কথার উত্তর দিয়ে দেবেন। তো বৃদ্ধা গেলেন, গিয়ে বলছে আচ্ছা, এই জানতে চাই এটা যে ওই উঁচু থেকে কী করে আপনারা খাবার পেড়ে খান এবং খাওয়া দাওয়া করেন, তো বুঝতেই পারছি না, তো এত আনন্দে রয়েছেন সবাই। নরকে দেখলাম, নরকে তো অন্যরকম পরিস্থিতি দেখলাম। তখন সেই ভদ্রলোক বলছেন, বয়স্ক ভদ্রলোক বলে আসলে কি জানেন, এখানে যারা রয়েছেন আর কি, স্বর্গে যারা রয়েছেন, তারা আমরা একটু অন্য রকমভাবে বাঁচি। বললো কীভাবে? বললো জন্মাষ্টমী দেখেছেন তো, জন্মাষ্টমীতে কি হয় না, দইয়ের হাঁড়ি অনেকটা উঁচুতে থাকে, এবং সেখানে কারা কিভাবে ওঠে না, কম বয়সী ছেলেপুলে যারা, তারা ওই গিয়ে হাঁড়িটা ফাটায় এবং যা প্রসাদ সেখান থেকে সেভাবে নিয়ে আসে। এখানেও তাই, যারা কম বয়সী রয়েছে ছেলেপুলে, তারা করে কি, একের পিঠে একে এরকমভাবে উঠে উঠে ওই হাঁড়ি পর্যন্ত পৌঁছয়। তারপরে সেখানে যা খাবার দাবার হয়, যা খাবার দাবার রাখা থাকে, বলে দারুণ খাবার তো, সুস্বাদু, যা গন্ধ বেরোচ্ছে। বলে হ্যাঁ, ওই সুস্বাদু খাবার ওই উপর থেকে তারা সার্ভ করে দেয়, এবং সেটাই সবার মধ্যে ভাগ হয়, এবং পর্যাপ্ত পরিমাণেই হয়। আমরা এইভাবেই খাই। তখন বয়স্ক মানুষটি বুঝতে পারলো, বৃদ্ধা বুঝতে পারলেন যে সিচুয়েশন দু জায়গাতেই এক, কিন্তু এরা জানে কি করে খাবার খেতে হয়, কি করে একটা জিনিসের সদ্ব্যবহার করতে হয়, এদের চিন্তার পদ্ধতিটা আলাদা। ওখানেও কিন্তু একই জিনিস, একই ছবি ছিল, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর কারণ মানসিক স্থিতি ছিল না, কারণ তারা জানেই না যে কী করে জিনিসটা খেতে হয় বা কী করে জিনিসটা পারতে হয়। একটা কোনো প্ল্যানিং নেই, নিজেদের মধ্যে কোনো আলাপ আলোচনা নেই, সুস্থ চিন্তা নেই, তাই জন্য তারা খিদের জ্বালায় কাঁদছে। খাবার কিন্তু রয়েছে, খেতে পাচ্ছে না। আর এখানে
প্ল্যানিং রয়েছে, নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন ভালো, সদ্ভাব রয়েছে, তারা খেয়ে পরে দিব্যি আছে। মরাল অফ দ্য স্টোরি কী? তার মানে সিচুয়েশন অর্থাৎ পরিস্থিতি সবার জন্যই কিন্তু টাফ হয়। কেউ সেই সিচুয়েশানে মাথা ঠান্ডা রাখতে পারে না, আগেই হড়কে যায়, ভয় পায়, কাঁদে। আবার কিছু মানুষ আছে সেটাকে ডিল করতে জানে কঠিনভাবে। ঠিক আছে, কেউ অপরচুনিটি দেখে যে ঠিক আছে টাফ সিচুয়েশনে পড়েছি, লড়ে বেরিয়ে যাব, অপরচুনিটি খুঁজে নেব, ডিল করতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে ধাক্কা মেরে বেরোতে হবে, সেই জোরটা রাখে। আর কিছু মানুষ জোরটা রাখতে পারে না, ভেঙে পড়ে। এই যে বলি না 24 ঘন্টা সবার জন্য, আপনার আমার, সচিন তেন্ডুলকার, আম্বানি গ্রুপ, সবার জন্য 24 ঘন্টা। কেউ সেটাকে ইউটিলাইজ করতে পারে, কেউ সেটা পারে না। সুতরাং আগে নিজেকে বুঝতে হবে, সুস্থ চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে। সবসময় বলি যে একটা মাইন্ডসেট ঠিক রাখুন, স্মার্ট ওয়ার্ক করুন, স্মার্ট প্ল্যানিং করুন। কেন বলি? একটা সুস্থ চিন্তা, আলাপ আলোচনা, কমিউনিকেশন, কী করে কী করা যেতে পারে, আরও ভালো কী করে করা যেতে পারে, সে চেষ্টা করতে হবে। তবেই কাজ হবে, নচেত হবে না। অল্পে ভেঙে পড়া, অধৈর্য হওয়া, সবেতে কমপ্লেন করলে আর ওই পর্যন্ত পৌঁছানো যাবে না, কোথাও কোনো দিকে এগোনো যাবে না। ওই কমপ্লেনের ঝুলি নিয়ে বসে থাকতে হবে। আর সুস্থ চিন্তা ভাবনা করলে সলিউশনে ফোকাস হবে, যে ঠিক আছে সমাধান কী করে করা যায়, ওদিকে ফোকাস হবে। হ্যাঁ, প্রবলেম তো প্রত্যেকটা মানুষের লাইফে আছে। এমন কোনো হরিদাস আছে যার জীবনে কোনো প্রবলেম নেই? যার প্রচুর পয়সা তার তো আরও সমস্যা। কোথায় গেল, কী করলো, কোথায় ইনভেস্ট করেছি, কী করেছি, তার কী রিটার্ন আসছে না আসছে, কে কোথায় মেরে দিল, আরও সমস্যা। সমস্যা সবার আছে, কেউ সেটা ডিল করতে জানে, কেউ জানে না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে কী করে সেটাকে আমরা ডিল করতে পারি, তাহলে এগোনো যাবে। ওই যে স্মার্ট ওয়ার্ক, স্মার্ট প্ল্যানিং। ভালো থাকুন।